রাজনীতিকে সিরিয়াসলি পেশা হিসেবে কতজন নিচ্ছে তা কিন্তু একটা বড় প্রশ্ন। এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে বেশিরভাগই কিন্তু ব্যবসায়ী। নির্বাচনের আগে যারা প্রার্থী হতে চান তারা তাদের মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দেন। সেখানে তাদের পরিচয়, নির্ভরশীলদের তথ্য, পেশা, আয় ব্যয়ের হিসেব, মামলা মোকদ্দমার সবশেষ তথ্য জানান। তাদের ওই হলফনামার বিশ্লেষণ করে এবার দেখা গেল আগের সব রেকর্ডকে ছাড়িয়ে এবার বিএনপি, জামায়াত ও অন্যান্য বৈধ প্রার্থীদের মাঝে ৪৪% সরাসরি ব্যবসার সাথে যুক্ত। অর্থাৎ ১,৮৪২ জন বৈধ প্রার্থীর মাঝে ৮১৪ জনই ব্যবসায়ী। কোনো কোনো জেলায় ১০ জন প্রার্থীর মধ্যে ৮ জনই পুরোদস্তুর ব্যবসায়ী। অর্থাৎ ভোটের মাঠে এখন সাদা পাঞ্জাবির চেয়ে স্যুট টাইয়ের দাপট বেশি। বরাবরের মতোই তৈরি পোশাক খাতের রাঘব বোয়ালরা রাজনীতির সম্মুখভাগে। হাউজিং ও জমি কেনাবেচার সাথে জড়িত প্রভাবশালীরা এবার বেশ সক্রিয়। ব্যাংক বা বীমা কোম্পানির মালিকদের সংখ্যাও নেহাত কম নয়। এছাড়া চাল, ডাল, চিনি ও জ্বালানি তেলের বড় বড় ডিলাররাও নেমেছেন নির্বাচনের মাঠে। বর্তমান সময়ে নির্বাচন করা মানেই কোটি কোটি টাকা খরচ। তাই দলগুলো চায় প্রার্থীরা নিজেদের খরচ নিজেরাই বহন করুক। এছাড়া দীর্ঘদিন ব্যবসায় টাকা উপার্জনের পর অনেকেই চান এলাকার মানুষের সেবা করতে। তাছাড়া টাকা থাকলেও ক্ষমতার স্বাদ কিন্তু আলাদা। আচ্ছা, আপনাদের কি টিআইবির একটি রিপোর্টের কথা মনে আছে, যেখানে তুলে ধরা হয়েছিল সংসদ সদস্যদের ক্ষমতায় আসার পর কী পরিমাণ সম্পদ, টাকা পয়সা বেড়েছিল? প্রতিবেদনটি থেকে জানা যায় শুধু একজনেরই সম্পদ বেড়ে দাঁড়িয়েছিল ২,৪৩,৫১৩%। এছাড়া ২০০৮ সালের নির্বাচনে প্রার্থীদের মধ্যে ২৭% ছিলেন কোটিপতি। ২০২৪ সালের নির্বাচনে অর্থাৎ ১৫ বছর পর তা বেড়ে দাঁড়িয়েছে ৮৭%। মূলত দেশ চালাবে সংসদ, কিন্তু ক্ষমতার কলকাঠি থাকবে এক বিশেষ ত্রিভুজ শক্তির হাতে। এটি হলো প্রভাবশালী ব্যবসায়ী, অভিজ্ঞ আমলা এবং পদধারী রাজনীতিক। তবে ভয়ের ব্যাপার হলো, যখন নীতি নির্ধারকরা নিজেরা এই ব্যবসায়ী হন, তখন তারা জনস্বার্থের চেয়ে ব্যবসায়িক মুনাফা বা সিন্ডিকেটের স্বার্থকে বেশি গুরুত্ব দিতে পারেন। নতুন প্রজন্মও এখন অনেক বেশি সচেতন। তারা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, সততা এবং জনকল্যাণে তাদের অতীত অবদান দেখতে চায়। কেবল টাকার জোরে ভোট কেনার দিন ফুরিয়ে আসছে। তরুণরা চায় এমন নেতৃত্ব যা দুর্নীতি আর বৈষম্যমুক্ত ইনক্লুসিভ বাংলাদেশ করবে। ব্যবসায়ীরা যদি তাদের কর্পোরেট দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থান ও স্বচ্ছতা নিশ্চিত করতে পারেন, তবেই তারা আলোড়ন সৃষ্টি করতে পারবেন। না হলে তরুণ প্রজন্মের কাছে তারা কেবল সুবিধাবাদী হিসেবেই থেকে যাবেন।